This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 42 লক্ষ টাকার জরিমানা হলো এক স্বল্পমেয়াদী ভোগ্যপণ্যে আন্তর্জাতিক সংস্থার, যার সঙ্গে আবার নাম জুড়েছে আদানির। শিল্প তালুকে পড়ল ঢি। এদিন আন্তর্জাতিক সংস্থা আদানি উইলমারকে 42 লক্ষ টাকার জরিমানা করল উত্তরপ্রদেশের জিএসটি দফতর। গত 4 ফেব্রুয়ারি এই স্বল্পমেয়াদী ভোগ্যপণ্যে সংস্থার বিরুদ্ধে জরিমানা নোটিশ জারি করে উত্তরপ্রদেশের জিএসটি দফতর। মূলত জিএসটি আইনের আওতায় ট্রানজিশনাল ক্রেডিট সংক্রান্ত বিষয়ের জেরেই জরিমানা আরোপ করা হয়েছে আদানি উইলমারের ওপর। আর এই খবর প্রকাশ্যে আসতেই শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ল সংস্থার শেয়ার। গত এক সপ্তাহ ধরে নিজের আগের অবস্থার পুনরুদ্ধারের চেষ্টা করলেও জরিমানার পরই মুখ থুবড়ে পড়েছে আদানি উইলমার। এদিন প্রায় 1% দাম পড়ে সংস্থার প্রতি শেয়ারের দর দাঁড়িয়েছে 269 টাকায়। প্রসঙ্গত, গৌতম আদানি হাতছাড়ার পর থেকে এ দেশে যেন সঙ্গীহীন হয়ে পড়েছে সিঙ্গাপুরের উইলমার সংস্থা। আদানি উইলমারের ব্যবসায় মোট 44% অংশীদারি ছিল আদানি এন্টারপ্রাইজ বা গৌতম আদানির সংস্থার। চলতি বছরের শুরুতেই যার পুরোটাই $2 মিলিয়ন দরে বিক্রি করে এই ব্যবসা থেকে একেবারে বেরিয়ে এলো ভারতের অন্যতম ব্যবসায়িক গোষ্ঠী আদানি। মোট 2 ধাপে চলে এই লেনদেন প্রক্রিয়া। আর মাথার ওপর থেকে আদানির হাত সরতেই ক্রমাগত পড়তে শুরু করে আদানি উইলমারের দাম। প্রথম ধাক্কাতেই এক ধাপে 324 টাকা থেকে 291 টাকায় নেমে আসে সংস্থার শেয়ারের দাম, যা বর্তমানে পড়তে পড়তে এসে ঠেকেছে 269 টাকায়। TV9 বাংলা ডিজিটাল।